এদিকে বৃষ্টি বাগড়া সামলে ঈদ জামাতের আয়োজনে প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ। আরো জানাচ্ছেন নাদিয়া শারমিন। যখন তখন আকাশের মুখ ভার, সকালে রোদ তো দুপুরে বৃষ্টি ঝরছে মুষলধারে। আবহাওয়ার এমন খেয়াল খুশি চলতে পারে ঈদের দিনটিতেও। এজন্য সামিয়ানা ও বিশেষ ড্রেনেজ ব্যবস্থা সহ নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। তারপরও মঙ্গলবার দুপুরের বৃষ্টিতে ভিজতে দেখা যায় নামাজের বিভিন্ন স্থান। এবছর এখানে 121টি কাতারে একসঙ্গে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ 35,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। ঈদগাহে ঢুকতে থাকবে 4টি ফটক আর বের হতে 7টি। তবে বৃষ্টি বাগড়া দিলে প্রতিবারের মতোই বিকল্প হিসেবে আয়োজন থাকবে বাইতুল মোকাররমে। নিরাপত্তা প্রস্তুতি দেখতে সকালে জাতীয় ঈদগাহে যান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালক। সবকিছু স্বাভাবিক ও ঝুঁকিমুক্ত বলে মনে করছেন তিনি। আমি তো নিরাপত্তা ব্যবস্থা কোনো থ্রেট দেখছি না। আমি তো আল্লাহর রহমতে আপনাদের আল্লাহর রহমত যে আমরা কোনো রকমের থ্রেট বোধ করছি না। নিরাপত্তা তো প্রয়োজন নাই। এত জায়গা তুমি আমরা তো সারা জীবন ঈদের নামাজি বা কেন এত নিরাপত্তা এত নিরাপত্তা তো সারা দেশের সমস্ত জায়গায় সব জামাতেরও দেওয়া সম্ভব না। আমরা আমাদের ব্যবসা নিশ্চয় যারা বিভিন্ন কাজ করছেন তাদের সীমিত সামর্থ্য অনুযায়ী সব জায়গায় চেষ্টা করছি। পাকা ঢাকায় নিরাপত্তা নিশ্চিতে টহল ও তল্লাশি চৌকি বাড়ানোর কথাও জানান তিনি। অন্যান্যবারের চেয়েও এবার আমাদের বেশি পেট্রোল টিমগুলো কাজ করবে দিনে এবং রাতে, এবং গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে। সর্বোপরি যদি কোনো ঘটনা ঘটার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমাদের কন্ট্রোল সহ আমাদের 999 যোগাযোগ করে ওই ক্ষেত্রে সহযোগিতা সাধারণ মানুষ পেতে পারে। কোরবানির পশুর হাটে জাল টাকার দৌরাত্ম্য ঠেকাতেও অভিযান ও নজরদারির কথা জানান এই কর্মকর্তা। বিভিন্ন কালোবাজারি, অসাধু ব্যবসায়ীরা অবৈধ মজুতদারি, দ্রব্যের মূল্য বৃদ্ধি, খাদ্যে ভেজাল সহ নকল দ্রব্য সামগ্রী বাজারজাত করে বাজার পরিস্থিতি যাতে স্থিতিশীল করতে না পারে সেই জন্য র্যাবের গোয়েন্দা নজরদারি হয়েছে। তিনি জানান কোরবানির পশুবাহী যানবাহন জোর করে অন্য হাটে নেওয়া ঠেকাতে কাজ চলছে। নাদিয়া শারমিন, 71, ঢাকা।